নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনিও যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন, এই আপডেটটি আপনার জন্য। বন্ধুরা, সরকারি কর্মচারীদের মূল বেতনে বড় ধরনের বৃদ্ধি হতে চলেছে। এই সংশোধনের পর ডিএ 0 থেকে শুরু হবে। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, কেন্দ্র সরকার 2024 সালের প্রথমার্ধে 1 কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা 4% করে বাড়িয়েছিল। এই বৃদ্ধির সাথে ডিএ বেসিক বেতনের 50% হয়ে গেছে। এই অবস্থায় মহার্ঘ ভাতার মূল বেতনের একীভূত হওয়ার বিষয়ে জল্পনা শুরু হয়েছে। বন্ধুরা, 2004 সালে পঞ্চম বেতন কমিশনের সুপারিশের পরে ভাতা 50% স্পর্শ করলে ডিএকে সরকারি কর্মচারীদের মূল বেতনের সঙ্গে একীভূত করা হয়েছিল। যদিও পরবর্তীতে ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশন এই ধরনের ব্যবস্থার সুপারিশ করেনি। অধিকতর সরকারি কর্মচারীরা মার্চ মাসে ঘোষিত শেষ ডিএ বৃদ্ধির পরে মিডিয়া রিপোর্টে প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে এই মুহূর্তে বেতন মহার্ঘ ভাতা স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেওয়া হবে না। বেশ কয়েকটি সরকারি সংগঠন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে 50% মহার্ঘ ভাতা থ্রেশহোল্ডে পৌঁছানোর পরে এটিকে মূল বেতনের সাথে একীভূত করা উচিত, যেমনটি আগে করা হয়েছিল। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে সরকার 2024 সালের জুলাই থেকে শুরু হওয়া মহার্ঘ ভাতাকে মূল বেতনে একীভূত করতে পারে। তারা যুক্তি দিচ্ছে যে ডিএ জানুয়ারি মাসের বৃদ্ধির পরে 50% দাঁড়িয়েছে এবং যদিও 50% থেকে বেশি হয়নি, তবে জুলাই মাসে বৃদ্ধির পরে ডিএ বেসিক বেতন স্তরের 50% ছাড়িয়ে যাবে। তাই তাদের মতে 2024 সালের জুনে কেন্দ্রে নতুন সরকার গঠিত হওয়ার পরে ডিএ বেসিক পে একীভূতকরণ সংক্রান্ত একটি ঘোষণা করা হতে পারে। ডিএ মূল বেতনে একীভূত হওয়ার পরে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও 0 থেকে শুরু হবে। বন্ধুরা, সরকারি কর্মচারীদের জন্য ডিএ এবং পেনশনভোগীদের জন্য ডিয়ারনেস রিলিফ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে গণনা করা হয়। সরকার বছরে দুবার ডিএ এবং ডিআর সংশোধন করে, যথাক্রমে জানুয়ারি এবং জুলাই মাসে। সম্প্রতি কেন্দ্র ডিএ এবং ডিআরতে 4% বৃদ্ধির ঘোষণা করেছে, যা সরকারি কর্মচারীদের মূল বেতনের 50% পৌঁছে দিয়েছে। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের রাজ্য ও কেন্দ্র সরকারের ডিএ সম্পর্কিত যে কোনো ধরনের ছোট বড় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।